আল্লাহর পয়গম্বর শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছ থেকে যাইয়া মাকাম ইব্রাহিমের কাছে আসলেন। মাকাম ইব্রাহিমের কাছে আয়েশা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর মাওলার কাছে হাতটা বাড়ায়া দিলেন, আল্লাহ তুমি তো সব কিছু জানো, তুমি তো সব কিছু দেখতেছে গো মাওলা। ওই তো শাম দেশের বাদশা ছিল আমার মোকাবেলা করার জন্য, আমি তো তার মোকাবেলা করতে যাই নাই, আমি গিয়েছিলাম তাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সে আমাকে 2টা প্রশ্ন করেছে মাওলা, আমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারি গো আল্লাহ, তাহলে শাম দেশের বাদশা সে তো কালেমা পড়বে, মুসলমান হবে, সাথে সাথে তার 12,000 লোকদেরকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায়া দিবে। ওই কথাটা বলতে দেরি আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আপনার পয়গম্বরের কাছে পাঠাইতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, ও পয়গম্বর আর হাত রাখতে হবে না, হাতটা নামিয়ে ফেলেন। আমার আল্লাহ 2টা প্রশ্নের জবাব আমাকে জানাই দিয়েছে আপনার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। জিবরাইল সাধারণ কোনো ফেরেশতা নয়, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কোনো নবীর সঙ্গে 2 বার সাক্ষাৎ করেছে রে ভাই। ওই জিবরাইল কোন পয়গম্বরের সঙ্গে 10 বার 12 বার সাক্ষাৎ করেছেন। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 200 বার সাক্ষাৎ করেছেন, কিন্তু আমার আপনার পয়গম্বরের সঙ্গে 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহর পয়গম্বর নবুয়তের যেই 23 বছর নবুয়তের মিশন চালায়াছিলেন, ওই 23 বছরের ভিতরে আমার আপনার পয়গম্বরের সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার সাক্ষাৎ করেছেন। যদি নবীজির কাছে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে আসতেন, তারপরেও কোরআনের আয়াত কত হইতো? 24,000 আয়াত হয়ে যাইতো। তাহলে সেটার দ্বারা বোঝা যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র নবীজির কাছে কোরআন নিয়ে আসেন নাই। যখনই নবীজি কোনো মুসিবতের মধ্যে পড়েছেন, কোনো বিপদের সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এজন্য আমার আপনার পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা 2টা প্রশ্নের জবাব জানায় দিলেন। 1 নম্বরের প্রশ্ন হলো, ও বিশ্বনবী, আল্লাহ তাআলা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন বরকত আল্লাহ দান করেছেন, আপনি যখন তাদের সামনে গিয়া ওই শাহাদাত আঙ্গুলটা ইশারা করবেন, চন্দ্রটা মুহূর্তের ভিতরে 2 টুকরা হয়ে যাবে। বাড়িতে গিয়া কইবেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে গান সুবহানাল্লাহ। 2 নম্বরের প্রশ্নের জবাব হলো, ও বিশ্বনবী, শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের টাকা পয়সা ধন দৌলত হীরা মণি মুক্তা ইজ্জত সম্মান কোনো জিনিসেরই অভাব নাই, তবে তার ভিতরে কিসের একটা অশান্তি? তার ভিতরের অশান্তিটা হলো তার একটা সন্তানের প্রয়োজন। বাদশার ছেলে বাদশা হয় অথবা বাদশার মেয়ে বাদশা হয়, এরকম নীতি এরকম প্রথা পৃথিবীর জমিনে আছে না নাই? দেখবেন যদি মেম্বার হয়, মেম্বারের ছেলে মেম্বার বানাইতে চায়, যদি মেম্বারনি হয় তাহলে মেম্বারনির মেয়ে মেম্বারনি হতে চায়। আমাদের এখানের মধ্যে উপজেলার চেয়ারম্যান সাহেব আছেন, ওনার তো মনে মনে চিন্তা, আমি চেয়ারম্যানের দাঁড়াইছি, যদি ভবিষ্যতে আমার একটা সন্তান থাকে, সন্তানকেও বলে যাব জনগণের সেবা করতে গিয়া তুমিও কি করবা, উপজেলায় দাঁড়াইবা অথবা এমপি দাঁড়াইবা। এমন মন মানসিকতা আমাদের চেয়ারম্যান সাহেবেরও আছে, যদিও তিনি এখন বলবেন না। কারণ এরকম ভাবে লোভ লালসা, এরকম ভাবে জনগণের খেদমত করা প্রত্যেকের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আরেকটু জোরে এখন আছে না নাই? ওই
সামদেশের বাচ্চার ভিতরেও একটা অশান্তি, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে ওই সন্তানটাকে দিয়ে আমি কি করতাম, আমার পরে বাদশা বানাইতাম। তার একটা সন্তান নাই, আটকুরা বুঝেননি, যার কোনো সন্তান নাই, জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইছে, বিন্তুকা কাল হাজারি, পাথরের মতন সন্তান, যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, পাথরের মতন একটা সন্তান পাইছে। সন্তান ছিল না ভালো কথা, এই সন্তানটাকে পাইয়া তার অশান্তি বাড়ছে না কমছে? আরে সন্তান ছিল না ভালো কথা, এমন একটা সন্তান পাইলাম যার হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, ওই সন্তানটাকে পেয়ে সে বিশাল পেরেশানির মধ্যে আছে। ওগো নবীজি, আপনি তাকে জানায়া দিবেন। এই হলো 2 নম্বরের প্রশ্ন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মাকাম ইব্রাহিমের কাছ থেকে যাইয়া ওই সামদেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে চলে গেলেন। হাবিব বিন মালিকের বাড়ির কাছে যাইয়া, অর্থাৎ সে যেখানের মধ্যে তাবু গেড়েছে ওখানের মধ্যে যাইয়া সামদেশের বাদশা হাবিব বিন মালিককে বলতেছেন, তোমাকে আমি 2টা প্রশ্নের জবাব দিয়ে দিব। 1 নম্বর প্রশ্ন হলো, ওই যে বিশাল চন্দ্রটা দেখা যায়, ওই চন্দ্রটার দিকে তুমি তাকাও, তোমার 12,000 লোকদেরকে বলো তাকাইতে। এখানের মধ্যে টপ লেভেলের জালেম আবু জেহেল, উতবা, শাইবা পর্যন্ত সেখানের মধ্যে ছিল, সবাইকে বলো সেখানের দিকে তাকানোর জন্য। সবাই তাকাইছে, আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুল ইশারা করতে দেরি হইছে, ওই চন্দ্রটা মুহূর্তের ভিতরে 2 টুকরা হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाम ज़ूम अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाती है आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद अशजार में रहते हैं नबूवत की शहादत तशकीक कमर में तू है अंगुल की इशारात तशकीक कमर में तू है अंगुल की इशारात मैं तालिब मौला वो मेरा इश्क निराला है जुमला जगह जिनके तजल्ली से उजाला है जुमला जगह जिनके तजल्ली से उजाला। अल्लाह ताला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলের মধ্যে বরকত দান করেছে। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা ইশারা করতে দেরি, নবুয়তের সাক্ষী দিতে গিয়া চন্দ্রটা মুহূর্তের ভিতরে দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহর পয়গম্বর বললেন, ও সামদেশের বাদশা হাবিব বিন মালিক, তুমি তো 2 নম্বরে প্রশ্ন করেছিলা, তোমার মনের ভিতরে কিসের একটা পেরেশানি, কিসের একটা অশান্তি, তোমার তো টাকা পয়সার অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তারপরেও কিসের একটা পেরেশানি। ওই পেরেশানিটা হলো তোমার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা ছিল একটা সন্তানের জন্য, জীবনের শেষ প্রান্তে একটা সন্তান পাইলা, যেই সন্তানের হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, বিন্তু কাল হাজারি একটা মেয়ে সন্তান তুমি পাইলা, ওই সন্তান কোনো কিছুই দেখে না, বলে হ্যাঁ ঠিকই তো আছে, বলে আর দেরি করার দরকার নাই, দরকার নাই, এই মুহূর্তে তুমি ইমানের কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের কাছে সেও কালেমা পড়লো, তার 12,000 লোক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই রে যুবক, সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র কে? হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে কোন কে? এই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? আরেকটু জোরে কোন? আমরা তো সবাই হেদায়েতের মুহতাজ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে পরিপূর্ণভাবে হেদায়েত দিতে পারেন কি পারেন না? এই জন্য হেদায়েত চাইবো কার কাছে?
সন্তান চাবো কার কাছে? সন্তান যাদের নাই, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? যে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে 90 বছর বয়সে সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা যাদের সন্তান নাই, সন্তান দিতে পারেন কি পারেন না? না সন্তানের জন্য যাব বাবার দরবারে, যাব একমাত্র কার কাছে? আল্লাহর কাছে যাব। বাবা কোনোদিন সন্তান দিতে পারে না, দুর্গা দুর্গা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই। লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মোহাব্বত করে নেওয়ালা কেউ নাই। লা মুহিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হায়াত দেনেওয়ালা কেউ নাই। লা মুমিতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মওত দেনেওয়ালা কেউ নাই। তাহলে একমাত্র কেবলমাত্র ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? বলে হুজুর যত ওয়াজ করেন না কেন ফজরের নামাজ পড়তে পারবো? ঠিক ঠিক না, আজকে থেকে ফজরের নামাজ পড়বো। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করব। কারা কারা হাত তুলে দেখাই? আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসেবে কবুল করো, আমিন। বেজার হইছেন? বলে হুজুর যতই ওয়াজ করেন না কেন ওয়াজ তো ভালোই লাগে, কিন্তু নামাজের কথা কইলে হুজুর ভালো লাগে। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেঠিক? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আশেপাশের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি উযু করে নামাজ পড়তে লেগে যাও। আগানবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক না বেঠিক? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না, এই জন্য আল্লাহকে সবচাইতে মহব্বত করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নামাজ পড়বো কার জন্যে? রোজা রাখবো কার জন্যে? আল্লাহ তাআলার ইবাদত করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে। আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছে, ওগো নবীজি আপনি বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বিশ্বনবী আপনি জানায়া দিন, নিশ্চয়ই আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত সব কিছু একমাত্র কার জন্যে? আর একটু জোরে কোন কার জন্যে? যদি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে পারো রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, আমি সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবা, আমার গোলামি ঠিকমতো করবা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হইয়া আমার তরি জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যেই কথাটা বলতেছিলাম, শাম দেশের বাদশা কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। ওই শাম দেশের বাদশাকে আল্লাহর নবী বললেন, এখন আর তোমার মক্কায় থাকার দরকার নাই, তুমি চলে যাও তোমার শাম দেশে। শাম দেশের বাদশা হাবিব বিন মালিক মক্কা থেকে সুদূর শাম দেশের দিকে রওনা হয়ে গেল। যাইতে যাইতে শাম দেশে তার বাড়ির একবারে নিকটবর্তী হয়ে গেল।
নিকটবর্তী হয়ে যাওয়ার পর যখন তার বাড়ির একবারে গেটের নিকটবর্তী হয়েছে, বাসার ভিতর থেকে, বাউন্ডারির ভিতর থেকে আব্বা আব্বা বলে একটা সন্তান ডাকে। সন্তানের আব্বা আব্বা ডেকে শোনা, বাবা বলতেছে, সামদেশের বাদশা বলতেছে, আমার তো কোনো সন্তান নাই, যাও ছিল তার হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই নাই, তুমি কোথায় থেকে আসলা, কেমন করে আমার সন্তান হলা? ওই সন্তান ডাক দিয়া বলে, আব্বা এই তো ঘটনা, গত রাত্রিতে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় দেখতে পাইলাম পূর্ণিমার চাঁদের মতন সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি আইসা আমাকে বলতেছে কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম গো বাবা, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। মুসলমান হতে দেরি, মুহূর্তের ভিতরে আমার শরীরটা স্বাভাবিক সুস্থ হতে দেরি হয় নাই। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে সেটা আবার কেমন করে? বলে আমি তো চিনতে পারলাম না ব্যক্তিটাকে, আল্লাহর পয়গম্বরকে সে চিনতে পারে নাই। সামদেশের বাদশা বুঝতে পেরেছে, মনে হয় আমি যে আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া কালেমা পড়লাম, মুসলমান হলাম, যেই রাত্রিতে আমি মুসলমান হয়েছি ওই রাত্রিতে আমার মেয়েও মুসলমান হয়ে গেছে। অসুস্থ সন্তানটাকে সুস্থ বানায়া দিয়েছেন একমাত্র কে? ইজ্জতের মালা পরায়া দিয়েছেন কে? এই জন্য রে ভাই, সব সময় একমাত্র চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আজকে তো আমরা আল্লাহর কাছে চাই না। দুনিয়াতে যত ভণ্ড আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, খানকা দরবার শরীফ লইয়া বসে আছে, এমন বাবার দরবারে যাইয়া বলে, বাবা তুমি সন্তান দাও, বাবা তুমি আমার সন্তানের রোগ বালা করে দাও। আসলে কি বাবা তার সন্তানকে সুস্থ করতে পারবে? আর একটু জোরে কোন, বাবা সন্তান দিতে পারবে? যেই বাবার কাছে সন্তান চাইলা দেখবা অনেক বাবা আছে তারই সন্তান নাই। এমন বাবা আছে না নাই? আপনারা না দেখতে পারেন, আমার এই বয়সে আমি অনেক বাবা দেখেছি যার সন্তান নাই। সন্তানের জন্য গোপনে বড় বড় আল্লাহওয়ালার কাছে যায়, আর প্রকাশ্যভাবে মানুষ তার কাছে আসে সন্তান দেওয়ার জন্য। সে সন্তান দিবে কোথায় থেকে? সে তো আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে পারে না। মানুষের দোয়া করবে দূরের কথা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না। এমন নামদারি বন্ড পৃথিবীর জমিনে আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? এজন্য রে ভাই, যখন সমস্যায় পড়ব সমাধানের জন্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। এতক্ষণ যা বললাম কারণ এলোমেলো ছিলেন, আপনাদেরকে বসানোর জন্য তা বললাম। এখন সামনে আরেকটু আগাইবো। বসবেন? বসবেন না বাগবেন? বসবেন না? কারা কারা হাত তোলা দেন। বসবেন না? উনি বুঝতে পারে নাই। বসবেন কারা কারা হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে এই মাহফিলের জন্য কবুল করেন, আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনাদের আমিন শুনে যদি অন্য ভাইরা যারা রাস্তাঘাটে আছে তারাও তো আসতে পারে, ঠিক না বেঠিক? আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরাতুল হামিম সেজদার 30, 31, 32, ওই আয়াতগুলোর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা অথবা বান্দি দুইটা গুণ অর্জন করবে, আল্লাহ তাআলা ওই দুই গুণ অর্জনকারী বান্দা আর বান্দিদেরকে পুরস্কার দিবেন 6টা। সুবহানাল্লাহ। গুণ অর্জন করতে হবে কয়টা? গুণ অর্জন করব কয়টা? পুরস্কার পাবো 6টা। গুণের চাইতে পুরস্কার বেশি না? বাঙালি তো পুরস্কারের জন্য পাগল। বলে হুজুর নামাজ পড়ার আগে যদি পুরস্কার পাই লইতাম তে তো আরো ভালো হইতো। এজন্য আগে গুণ দুইটার কথা শুনি, তারপরে পুরস্কারের কথা বলি।
এক নম্বরের গুণ হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে কোন কে? দুই নম্বরে সুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে, ওই দুই গুণ অর্জনকারী বান্দা আর বান্দীদেরকে আল্লাহ তাআলা 6টা পুরস্কার দিবেন। সংক্ষেপে 2টা গুণের কথা বলবো, এরপরে যদি সময় পাই সামনে পুরস্কারের কথা বলবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। রব শব্দটা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সময় সর্বপ্রথম কোরআন নাজিল হয়, সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়। সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই? কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, ওই সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিতরে রব শব্দটা আছে না নাই? শুধু তা নয়, কোরআনুল কারীমের শেষ সূরা, যে সূরাকে আমরা জানি কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার শুরুতে কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতের ভিতরে ও রব শব্দটা আছে। শুধু তা নয়, নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার পরে সূরা মিলাইলাম, সূরা মিলানো শেষ, রুকুতে গেলাম, রুকুতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা তাসবিহ পাঠ করলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এমন তাসবিহ নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকুর মধ্যে যাইয়া পড়ি কি পড়ি না? আর একটু জোরে কোন পড়ি কি পড়ি না? যেই রুকুর মধ্যে যাইয়া তাসবিহটা পড়লাম, এই তাসবিহ শব্দের ভিতরে আমার রব আল্লাহর নামটা আছে না নাই? সিজদার মধ্যে গেলাম, সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানের মধ্যে যেই তাসবিহটা পড়লাম, এই তাসবিহর ভিতরেও আমার আল্লাহ পাকের রব শব্দটা আছে না নাই? ও নবীর উম্মতের দল, আমার বাবা আপনার বাবা অথবা আপনার মা আমার মা, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া পড়ি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে আয়াতে কারিমা দোয়াটা পড়লাম, এই দোয়ার ভিতরে আমার রব আল্লাহ পাকের নাম আছে না নাই? এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় রব শব্দটা উল্লেখ করেছেন। রবের অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো তাফসীরে বাইজাবি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রব হলেন এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। তিনি হলেন আমার আপনার রব, একমাত্র আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছে দেন। তিনি হলেন আমার আপনার রব, একমাত্র কে? আল্লাহ। আমরা দুনিয়াতে দেখতে পাই মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার 5 মিনিট পরে হাঁটতে পারে, 10 মিনিট পরে হাঁটতে পারে, 1 ঘন্টা পরে, 1 দিন পরে, 1 মাস পরে, না না। কিন্তু ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কয় মাস পরে হাঁটে? সাথে সাথে 5 মিনিট 10 মিনিট পরে হাঁটতে পারে। মুরগের বাচ্চা গ্রামগঞ্জে দেখবেন বাচ্চা জন্মগ্রহণ করার 1 মিনিট 2 মিনিট পরে এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যায়। গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ আধা ঘন্টা পরেই হাঁটতে পারে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, ওই মানুষ তো জন্মগ্রহণ করার 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে হাঁটতে পারে
কেন হাঁটতে পারে না তার কারণ আছে না নাই? অনেক কারণ লিখেছেন। এর মধ্যে একটা কারণ হলো, যদি মানুষ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি পাইতো, পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করত? এমনি নাস্তিকের দল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, কয় কি আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, আমরাও বলে এমনি এমনি হয়ে গেছি। আসলে কি সব কিছু এমনি এমনি হয়েছে না? সব কিছুর বানানেওয়ালা একজন আছেন। যিনি আছেন তিনি কে? আর একটু মহব্বতের সাথে কই আল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করনে ওয়ালা, আসমান বানানে ওয়ালা, জমিন বানানে ওয়ালা, আমাকে আপনাকে সৃষ্টি করনে ওয়ালা, কুল কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আমাদের রব আল্লাহ। তাহলে কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদেরকে পৌঁছাইলেন জানা দরকার। এই জন্য কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ তাআলা বলেন, তিনি তো হলেন তোমাদের রব, যিনি তোমাদেরকে সর্বপ্রথম মাটি থেকে সৃষ্টি করেছেন। এখানের মধ্যে লম্বা কথা। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলাম, শুক্রবিন্দুর উপরে জমাট রক্ত আকারে ধারণ করাইলাম। জমাট রক্ত আকারে ধারণ করানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিশুরূপে দুনিয়াতে পাঠাইলাম। শিশুরূপে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইয়া শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যৌবনে পদার্পণ করাইলাম। যৌবনে পদার্পণ করাইয়া শেষ করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃদ্ধে রূপান্তরিত করাইলাম। বলুন তো দেখি, এরকম ভাবে পরিবর্তন ঘটাইছেন কে? আরেকটু জোরে কোন কে? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে পরিবর্তন ঘটাইলাম, যাতে করে আমি যে একজন বানানেওয়ালা আছি, আমি যে একজন সৃষ্টি করনেওয়ালা আছি, আমি যে একজন তোমাদের রব, ওই রবের পরিচয়টা দেওয়ার জন্য, ওই রবের পরিচয়টা পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দিয়েছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা করেছেন, রব তো হলেন তিনি, যিনি তোমাদেরকে সব বিষয়ের প্রয়োজন মিটিয়ে দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যিনি সব কিছুর প্রয়োজন মিটিয়ে দেন, তিনি হলেন আমার আপনার রব, একমাত্র আল্লাহ। যাই হোক, এখানের মধ্যে কথা বললে লম্বা কথা হয়। 2 নম্বরে হলো তুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকা। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকবে। আজকে দেখবেন আমাদের দেশের একটা প্রথা হলো, নিয়ম হলো, 5 টাকা 10 টাকা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে এমন মানুষ আছে না নাই? দেখবেন 5 টাকা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে দেয়, ধর্ম বিক্রি করে দেয়, আল্লাহ তাআলাকে গালি দেয়, সে কথা বলে না, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে সে কথা বলে না। এ আসলে কি মুসলমান না? মুসলমান নামদারের মুনাফিক। এই সমস্ত মুনাফিক থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আমরা তো হলাম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম, আমরা এই ধর্মকে নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না বেঠিক? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, ঠিক না বেঠিক? এই দেশ আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, এই দেশের জমিনে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে,
এই দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে, এই দেশের জমিনে লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, এই দেশের জমিনে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করে। ওই দেশের জমিনে কোনো বেদিন বেঈমান নাস্তিকের দলেরা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহর পয়গম্বরকে জালিম বলে গালি দিবে। ওই সমস্ত জালিমদের জায়গা বাংলার জমিনে হবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না নাই? কিন্তু 5 টাকা আর 6 টাকা আর 10 টাকা চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করতে আমরা শিখব না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ঈমানের জন্য জীবনকে বিলীন করে দিব, সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে দেশ ছাড়ব, তবু ঈমান বিক্রি করব না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আমরা ঈমানকে গ্রহণ করেছি, ধর্মকে গ্রহণ করেছি, আল্লাহকে মহব্বত করেছি, আল্লাহর পয়গম্বরকে মহব্বত করেছি। অতএব ওই সমস্ত জিনিস মহব্বত করতে গিয়ে যদি আমাদের উপরে মুসিবত আসে, মুসিবত আমরা সহ্য করব, তবুও বাতিলের সামনে কখনো মাথা নত করব না। ঠিক না বেঠিক? এজন্য ভাই সোচ্চার হওয়া দরকার। ঈমানকে বাঁচানোর জন্য সব সময় সজাগ থাকা দরকার। আমাদের ঈমানকে নিয়ে চিরিমিনি করা হচ্ছে, আমাদের ঈমানকে নিয়ে তারা বিভিন্নভাবে চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে। অতএব আমাদেরকে সব সময় সজাগ থাকা দরকার। আমাদের ঈমানকে মজবুত আর মুকাম্মাল করা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, ওই কথার উপর ইস্তেকামত থাকো। রবকে যে রব বলে স্বীকার করেছো, ওই কথার উপর যদি ইস্তেকামত আর অটল অবিচল থাকতে পারো, তোমার সামনের যত গাটি আছে সমস্ত গাটি তোমার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো রবকে রব বলে স্বীকার করে ইস্তেকামত থাকতে পারি। সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। সকালে বলি যে সব কিছু তো আল্লাহ করছে, বাবার দরবারে গিয়া কয় না না এখানের মধ্যে কোনো সন্দেহ আছে। কিন্তু সাহাবাওয়ালা ঈমান লাগবে, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমানকে মজবুত করে রেখে দিয়েছেন, এরকম ভাবে আমার আপনার ঈমানকেও মজবুত করা দরকার আছে। আমরা সবাই নাম শুনেছি, জালেম এক বাদশা ছিল যার নাম ছিল ফেরাউন। সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় খোদা বলে দাবি করেছিল। আসলে সে কি খোদা না হুদা? আরেকটু জোরে কোন, খোদা না হুদা? সে হুদা। সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় খোদা দাবি করেছিল। কিন্তু তার ঘরের ভিতরে তার স্ত্রী তাকে খোদা বলে স্বীকার করে না। তার স্ত্রী তাকে খোদা বলে স্বীকার করবে দূরের কথা, তার ঘরের ভিতরে যে দাসী ছিল মা সীতা নামক দাসী, ওই মা সীতা নামক দাসীও তাকে খোদা বলে স্বীকার করে না। সুবহানাল্লাহ। কিরকম ভাবে? ওই মা সীতা নামক দাসী ফেরাউনের মেয়ের চুলগুলো পরিপাটি করে দেওয়ার জন্য, আশ্রিয়ে দেওয়ার জন্য তার মেয়ের খাদেমা হিসাবে রেখে দিল। দেখবেন যদি কোনো প্রভাবশালী ব্যক্তি হয়, তার ঘরের ভিতরে চাকরানি খাদেমা তাকে ঠিক না বেঠিক কাজ করার জন্য কর্মচারী রাখে। ওই ফেরাউন তার মেয়ের চুলগুলো পরিপাটি করে দেওয়ার জন্য, আশ্রয় দেওয়ার জন্য ওই দাসী মা সেটাকে নিযুক্ত করে দিল। মা সেটা প্রতিদিন তার মেয়ের চুলগুলো আশ্রয় দেয়, পরিপাটি করে দেয়। একদিন হাত থেকে চিরুনিটা পড়ে যায়। দেখবেন আমাদের সমাজে ইমানদার আল্লাহওয়ালা ব্যক্তি যখন কোথাও কোনো মুসিবতের মধ্যে পড়ে, অথবা কোনো জায়গাতে উষ্টা খেয়ে পড়ে যায়, আসর খেয়ে পড়ে যায়, তখন আল্লাহওয়ালা ইমানদারের লক্ষণ দেখবেন তার জবান থেকে ইন্না লিল্লাহ শব্দটা বের হয়। ঠিক না বেঠিক? কিন্তু ডিজিটাল মার্কা যুবকদের জবান থেকে ইস বের হয়, ইস। কিন্তু এটা হলো ঈমানের লক্ষণ। আল্লাহওয়ালা ব্যক্তি মুসিবতের মধ্যে পড়বে, কোনো বিপদের সম্মুখীন হবে, ইন্না লিল্লাহ পড়বে। নিবে নাম কার? আরেকটু জোরে কোন, নাম নিবে কার? আল্লাহর নাম নিবে। ওই দাসী মহিলা সে তো মুসা পয়গম্বরের উপর ঈমান আনয়ন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদিও ফেরাউন জানে না হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দাসী মহিলার জবান থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অথবা তাইসা মান কাফারা বিল্লাহ এমন একটা শব্দ উচ্চারিত হয়ে গেল। এই শব্দের ভিতরে আমার আপনার রব আল্লাহর নামটা আছে না নাই? ফেরাউনের মেয়ে কোনোদিন আল্লাহ শব্দ নাম শুনছে না, ইন্না লিল্লাহ শুনছে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনছে না। হঠাৎ করে দাসীর জবান থেকে এমন শব্দ শুনছে, আশ্চর্য হয়ে গেছে।
ও দাসী, তুমি কি আমার বাবাকে খোদা বলে স্বীকার করো না? তুমি আরেকজন কার জানি নাম বললা? বলে হ, আমি তো তোমার বাবাকে খোদা বলে স্বীকার করি না, কারণ তোমার বাবা তো খোদা নয়, সবচাইতে বড় খোদা তো হলেন আমার ওই মালিক আল্লাহ, যিনি 7 আসমান বানাইছেন, যিনি 7 জমিন বানাইছেন, যিনি কুল কায়নাতের মালিক, যিনি তোমার বাবাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলাকে আমি খোদা বলে স্বীকার করে নিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? যদি এরকম মুসিবতের মধ্যে পড়েন আর যদি বলা হয় আমাকে খোদা বলে স্বীকার কর, হাজারের মধ্যেও একজন পাওয়া যাবে না। এইরকম ভাবে কামানের সামনে দাঁড়ায়া, নেতার সামনে দাঁড়ায়া এরকম ইস্তেকামতের সাথে কথা বলা, হাজারের মধ্যেও একজন মুসলমান পাওয়া কঠিন, ঠিক না বেঠিক? আজকে তো চায়ের বিনিময়ে মান বিক্রি করে দেয় ওই দাসী মহিলা, তার গরু খায়, তার গরু ঘুমায়, তার গোলামি করে, কিন্তু তারপরেও তাকে খোদা বলে স্বীকার করছে। কি মনে করেন সাধারণ ঈমান থাকলে না পরিপূর্ণ মুকাম্মাল ঈমান থাকার কারণে সে বাদশার সামনে দাঁড়ায় পর্যন্ত বলেছে আমি তোমাকে খোদা বলে স্বীকার করি? ওই মহিলা ছিল ইস্তেকামত। ওই মহিলার কথা যখন ফেরাউনের কাছে চলে গেল, তাফসিরে মাযহারি কিতাবের মধ্যে সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন। ওই দাসী মহিলার কথা যখন ফেরাউনের কাছে চলে গেল, ফেরাউন বলতেছে ও দাসী মহিলা, এখনো সময় আছে, আমাকে খোদা বলে স্বীকার করো, তাহলে বাহিরের কেউ জানবে না, তোমাকে যত সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা তোমাকে দিব, তবু আমাকে খোদা বলে স্বীকার করো। ওই দাসী মহিলা বলল না না, আমি তোমাকে খোদা বলে স্বীকার করতে পারবো না। বলতেছে দেখো, তোমাকেও হত্যা করব, তোমার 2টা সন্তান আছে, 2টা সন্তানকেও হত্যা করব, আগুনে নিক্ষেপ করে দিব, সময় থাকতে এখনো সময় ভালো আছে, আমাকে খোদা বলে স্বীকার করো। দেখবেন ইমানদার আল্লাহওয়ালাকে যতই আঘাত করা হয়, ইমানদার আল্লাহওয়ালার ইমানের পাওয়ার ততই বাড়ে। সুবহানাল্লাহ জোরে কর। ওই দাসী মহিলা ডাক দিয়া বলে ও জালেম বাদশা ফেরাউন, তুমি আমাকে হত্যা করতে পারো, আমার 2টা সন্তান আছে, 2টা সন্তানকে তুমি হত্যা করতে পারো। জেনে রাখো ইমানদার কখনো আল্লাহ তাআলার মহব্বত কলব থেকে বাহির করতে পারে না। তুমি আমাকে হত্যা করতে পারো, তুমি আমার 2টা সন্তানকে হত্যা করতে পারো। জেনে রাখো 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য তোমাকে খোদা বলে আমি স্বীকার করব না, কারণ আমার মালিক আল্লাহ তাআলার মহব্বত আমার কলবের ভিতরে বসায় নিয়েছি। সুবহানাল্লাহ। এখন কি করলো ফেরাউন? জল্লাদদেরকে ডাক দিল, হে জল্লাদেরা, তোমরা আসো, তেলের ব্যবস্থা করো, কড়াইয়ের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো, তার বড় সন্তানটাকে তার সামনে আগুনে নিক্ষেপ করো। দেখবা সন্তানকে যখন মায়ের সামনে নির্যাতন করা হবে, মায়ের ভিতরে দুঃখ লাগা সন্তানের স্বাভাবিক, ঠিক না বেঠিক? কারণ মা তো তার সন্তানটাকে কত কষ্ট করে লালন পালন করেছে, সেটা জন্মদরদি মা বুঝবে, আর কোন পুরুষরা বুঝবে? মায়ের সামনে বড় সন্তানটাকে হত্যা করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, সন্তান আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেল। কিন্তু মায়ের ভিতরে সন্তান এর মায়া আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আজকে তো ভাই ওই জন্মদরদি মায়ের সঙ্গে বেয়াদবি করি, কিন্তু যেই মা আমাকে আপনাকে নিয়ে 3টা যেই কষ্ট করেছে, এই 3টা কষ্টের মধ্যে বাবার কিঞ্চিত পরিমাণ কোনো অংশীদার নাই, ঠিক না বেঠিক? 1 নম্বর হলো আমার আপনার মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন কম বেশ গর্ভধারণ করেছে। হে পুরুষের দলেরা, আজকে যদি তোমার আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে দেওয়া হয়, কয়দিন নিয়ে হাঁটতে পারবা? হাঁটা কি সম্ভব? কিন্তু জন্মদরদি মা তোমাকে আমাকে নিয়ে কম বেশ 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। গর্ভধারণ করতে গিয়ে মা এত কষ্ট করেছে রে ভাই। মা তুমি যখন পেটে ছিলা, মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিতা। মা খাবাররত অবস্থায় থাকলে খাবার ফেলে দিয়া বিছানার মধ্যে পড়ে যাইতো, দাঁড়ানো অবস্থায় থাকলে বসে যাইতো। মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। 2 নম্বরের কষ্ট হলো মা তোমাকে আমাকে ভূমিষ্ঠ করাইছে। ভূমিষ্ঠ করার সময় মা এত কষ্ট করেছে, গলা কাটা মুরগ যেমনই ভাবে জমিনের মধ্যে ছটফট করতে থাকে, মা তার সন্তানটাকে জন্ম দিতে গিয়া ওই সন্তানটার জন্য জমিনের মধ্যে ছটফট করছে, ঠিক না বেঠিক?
তিন নম্বরের কষ্ট হলো রে ভাই, ওই মা তোমাকে আমাকে কমপক্ষে 2-2.5 বছর দুধ পান করাইছে, এই 3টা মেহনত করেছে, এই 3টা মেহনতের ভিতরে বাবার কিঞ্চিত পরিমাণ কোনো অংশীদার নাই। এত কষ্ট করে মা তোমাকে আমাকে লালন পালন করেছে, ওই মাকে কোনোদিন ধমক দিবা না, ওই মাকে কোনোদিন আঘাত করবা না, ওই মাকে কোনোদিন গালি দিবা না। ওই মা বাবা যদি দুনিয়াতে না থাকে, ওই মা বাবার জন্য সব সময় দোয়া করবা, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, তুমি আমার মা বাবার উপর রহম করো। যদি যোগ্য সন্তান হয়ে থাকে মা বাবার জন্য দোয়া করবে কি করবে না? আর একটু জোরে কোন করবে কি করবে না? ওই দাসী মহিলার সামনে তার সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। মায়ের ভিতরে সন্তানের মহব্বত লাগা স্বাভাবিক, তারপরেও ইমানের উপরে থাকার কারণে সন্তান বিলীন করতে পারে, ইমান ছাড়তে পারে না। দেখা যায় মা এখনো অটল অবিচল আছে। ফেরাউন জিজ্ঞাসা করে, এখনো সময় আছে, তোমার আর একটা সন্তান বাকি আছে, ওই সন্তানটাকে বাঁচাইয়া দিব, তোমাকেও বাঁচাইয়া দিব, আমাকে তুমি রব বলে স্বীকার করে, খোদা বলে স্বীকার করো। দাসী ডাক দিয়া বলে, না না না, আমি তোমাকে খোদা বলে স্বীকার করব না, আমার মাওলায়ে কারীম আল্লাহকে রব বলে স্বীকার করেছি। রব বলে স্বীকার করতে গিয়া যদি আমার জীবন যায়, জীবন যেতে পারে, তবুও তোমাকে খোদা বলে স্বীকার করতে পারি না। এমন কথা জানাইয়া দেওয়ার পর দ্বিতীয় সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সন্তানটা 5 মাসের সন্তান ছিল। ওই 5 মাসের সন্তানের জবান আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে খুলে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় শিশু বাচ্চায় 5 মাসের বাচ্চায় কথা বলে? আরেকটু জোরে কোন কথা বলে? ওই শিশু বাচ্চা 5 মাসের বাচ্চা মাকে দীপ্ত কণ্ঠে জানায় দেয়, সতর্ক করে দেয়, আম্মা ইয়া উম্মি লা তাখাফ ইন্নাকা আলাল হাক্কি। হে আমার আম্মা জান, আপনি যেই পথে আছেন সঠিক পথে আছেন গো মা, যেই রাস্তায় আছেন সঠিক রাস্তায় আছেন, আপনি ভয় পায়েন না, আপনি চিন্তা করবেন না। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোমার 2 সন্তান সহ কাল কিয়ামতের কঠিন ময়দান অতিক্রম করার পরে আমাদেরকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে বসবাস করবা। সুবহানাল্লাহ। এরকম ভাবে দীপ্ত কণ্ঠে শিশু বাচ্চার থেকে বক্তব্য শুনে মায়ের ঈমান কমবে না বাড়বে? এমন বাড়ছে, সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মাও তৈরি হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য। কিন্তু মাও দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে একটা ওসিয়ত করেছে, ও জালেম বাদশা, তুমি আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, আমার সন্তানকে তো দুনিয়া থেকে বিদায় করে দিছো, তবে তোমার কাছে আমি একটা ওসিয়ত করব। 1 নম্বরের ওসিয়ত হলো, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করবা, যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার সন্তানগুলোকে নিয়ে আমি একই কবর থেকে হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সাথে কই আল্লাহু আকবার। দেখুন কিরকম ভাবে মজবুত ঈমান থাকার কারণে ওই সন্তান, ওই মা ওই ফেরাউনের সামনে এমন কথা বলতে পারে। ফেরাউন বলল, ঠিক আছে, তোমাকে তোমার সন্তানের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করব। ওই মা সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেয়। মা সন্তান সহ সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হয়েছে। আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে রে ভাই। 40 বছর একদিন উপনীত হওয়ার পর আমার আপনার পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দান করেছে। নবুয়ত দান করার কিছুদিন পরে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। ঠিক না বেঠিক? মেরাজের রজনীতে আমার আপনার পয়গম্বর বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এমন ঘটনা আমরা শুনি কি শুনি নাই?
আর একটু জোরে কোন শুনি কি শুনি নাই? ওই মেরাজের রজনীতে আমার আপনার পয়গম্বরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হয়েছে। যাওয়ার পথে হঠাৎ আল্লাহর পয়গম্বরের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছিল। জান্নাতের সুঘ্রাণ লাগার পর আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়া বলেন, ভাই জিবরাইল, আমরা কি জান্নাতের একবারে নিকটবর্তী হয়ে গেছি? জিবরাইল বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো জান্নাতের মধ্যে যাই নাই, আমরা এখনো দুনিয়ার মধ্যে আমরা ভ্রমণ করতে আছি। বলে তাহলে কোথায় থেকে জান্নাতের সুঘ্রাণ আসলো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরাউনের জামানায়, জালেম বাদশার জামানায় ওই তার ঘরের ভিতরে একটা দাসী ছিল। ওই দাসীর দুইটা সন্তান ছিল। ওই দুই সন্তান সহ তারা ঈমানের উপরে অটল অবিচল থাকার কারণে, ইস্তেকামত থাকার কারণে ওই জালেম বাদশা আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। ও রাহমাতুল লিল আলামিন, ইস্তেকামত থাকার কারণে ওই মাসেতা নামক মহিলাটা একটা ওসিয়ত করেছিল। কি ওসিয়ত ছিল রে ভাই? ওসিয়তটা হলো তাদেরকে একটা কবরের মধ্যে দাফন করার জন্য। ওই ওসিয়ত অনুযায়ী ফেরাউনের ওই সমস্ত জল্লাদেরা একটা কবরের মধ্যে দাফন করেছে। কবর দাফন করার পরে ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও বিশ্বনবী, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ তামাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ তামাম পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিবে। ওগো বিশ্বনবী, ওই কবরের জান্নাতের সুঘ্রাণ আপনার নাকের মধ্যে লাগতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, পৃথিবীর জমিনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা। ওই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারো রে ভাই, ইস্তেকামত তাইকা যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, তোমার আমার কবরটাকেও আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, কারো কবরটা জান্নাতের বাগান হয়ে যায়, কারো কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ওই কথার উপর ইস্তেকামত থাকবে, আল্লাহকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, ইসলাম ধর্মকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবে, ওই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হতে দেরি, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হতে দেরি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা দরকার আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকা দরকার আছে না নাই? যদি 2টা গুণ অর্জন করতে পারো, 1 নম্বরের সুসংবাদ, 1 নম্বরের পুরস্কার হলো যদি 2টা গুণ অর্জন করতে পারো হে মুমিন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের পুরস্কার দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ওই ব্যক্তিরা 2 গুণ অর্জন করবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যু মুখে পতিত হবে, তখন তার সকরাত শুরু হয়ে যাবে। সকরাত আমার আপনার সামনে না পিছনে? কতটুক সামনে? একবারে সামনে হতে পারে। এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে, ঠিক না বেঠিক? এই মাহফিলের মধ্যে যদি রে ভাই তাওবার মতন তাওবা করে যাইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন, ওই সমস্ত লোকদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়া আল্লাহ তাআলা মাসুম বানাইয়া ওই ব্যক্তিটাকে বাড়িতে ফিরে দিতে পারে কি পারে না? এই জন্য রে ভাই, শেষ পর্যন্ত বৈশা আখিরি মুনাজাত করে তাওবা করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব। 2 নম্বরে হলো তুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে রে ভাই, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার যখন সময় হবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই
ব্যক্তির কাছে রহমতের কতজন ফেরেশতা পাঠাইবে? একজন দুইজন নয়, ওই ব্যক্তির কাছে আমার আল্লাহর পক্ষ থেকে 500 রহমতের ফেরেশতা পাঠাবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা বলবে, 2 নম্বরের সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। কেন পেরেশানি নাই তোমরা কি জানো? কারণ ওই ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, ওই কথার উপর ইস্তেকামত ছিল। আজকে কঠিন মুসিবতের সময়, মৃত্যুর সময় ওই ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা আয়েশা তার জানটা কবজ করবে। জানটা যদি নেককার ফেরেশতার আয়েশা কবজ করে রে ভাই, তার চাইতে ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না। ঠিক না বে ঠিক? কিন্তু আমার আপনার জানো তো কবজ হবে, কিন্তু কি রকম হবে রে ভাই? যেরকম দুনিয়াতে কর্ম হবে এরকম ভাবে মৃত্যুর সময় তোমার ফলাফল হবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলার দাসত্ব করা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ঠিক না বে ঠিক? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ঠিক না বে ঠিক? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। ঠিক না বে ঠিক? আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার দরদ, আর মিলে না কথার দরদ আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। ঠিক না বে ঠিক? আর একটু আস্তে কোন ঠিক না বে ঠিক? সব কিছুর পরিবর্তন ঘটান কে? রাত্রকে দিন থেকে বাহির করেন কে? তাহলে মৌতের আগে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করব রে ভাই। 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকবো। থাকতে যদি পারি মৃত্যুর সময় আবার আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা আয়েশা আমার আপনার জানটা কবজ করতে চাইবে। ফেরেশতারা আয়েশা বলবে তার জানটা কবজ করার জন্য প্রথমে তার ডান হাতের দিকে আসবে, তার কি জানটা কবজ করার জন্য। ডান হাত ডাক দিয়া বলবে না না না, তোমাকে ডান হাত দ্বারা প্রবেশ করতে দিব না। কারণ ওই ব্যক্তির ডান হাত দ্বারা কোনোদিন অন্যায় কাজ করে না, কারো উপরে জুলুম করে না, কারো কাছ থেকে ওই হাত দ্বারা সুদের টাকা খায় না, ঘুষের টাকা খায় না। ওই হাত দ্বারা সুদের টাকা ঘুষের টাকা খায় এমন ধরনের মুরব্বি প্রতারক আছে না নাই? কয় কেউ খায় সামনে দিয়া, কেউ খায় পিছন দিয়া, খায় না? কাল কিয়ামতের কঠিন ময়দানের আগে মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল আসবে জানটা কবজ করার জন্য। ডান হাত দ্বারা প্রবেশ করতে চাইবে, ডান হাত বলবে না না,
ওই হাত দ্বারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ওই হাত দ্বারা অন্যায় কারো উপরে জুলুম করে নাই। অতএব ওই হাত দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না। অন্য রাস্তা তালাশ করো। দৌড়িয়া চলে যাবে মালাকুল মউত আজরাইল তার পায়ের দিকে। পা বলবে না না না, ওই পা দ্বারাও তোমাকে প্রবেশ করতে দিব না। কারণ ওই পা দ্বারা কোনোদিন যাত্রাকারে যায় নাই, ওই পা দ্বারা হেঁটে হেঁটে কোনোদিন গান বাজনা শুনতে যায় নাই, ওই পা দ্বারা হেঁটে হেঁটে কোনোদিন কারো কোনো জিনিস চুরি করতে যায় নাই, ওই পা দ্বারা হেঁটে হেঁটে 5 ওয়াক্ত নামাজের জন্য গিয়েছিল, ওই পা দ্বারা হেঁটে হেঁটে উকিলিয়া মাহফিলের মধ্যে গিয়েছিল, ওই পা দ্বারা হেঁটে হেঁটে সে আল্লাহ তাআলার গোলামি করেছিল। অতএব পা দ্বারাও তোমাকে প্রবেশ করতে দিব না। অন্য কোন রাস্তা তালাশ করো, অন্য কোন রাস্তা তালাশ করো। নিরুপায় হইয়া চলে যাবে তার কানের দিকে। কান বলবে না, তোমাকে কান দ্বারাও প্রবেশ করতে দিব না। কারণ ওই কান দ্বারা কোনোদিন গান বাজনা হেডফোন লাগাইয়া শুনে নাই, কোনোদিন বেপরদা কোনো নারীর কোনো গান বাজনা শুনে নাই। ওই কান দ্বারা সব সময় কোরআন সুন্নাহর কথা শুনেছে, ওই কান দ্বারা সব সময় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন তেলাওয়াতকারীর কাছে বইসা বইসা কোরআন তেলাওয়াত শুনছিল। অতএব ওই কান দ্বারা তোমাকে প্রবেশ করতে দিব না। চলে আসবে জবান দ্বারা, জবান বলবে না, ওই জবান দ্বারা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথার জন্য বর্তমান বাংলার জমিনের মানুষ টপ লেভেল, ঠিক না বে ঠিক? সারা দিনের ভিতরে 100টা মিথ্যা কথা বলে, একটা কথা সত্যি পাওয়া যায় কিনা সন্দেহ আছে। বর্তমান মোবাইলের জামানা, এটারও মিথ্যা কথার ঘাটতি। তাকে উগলা বাজার কয় সিন্ধুখান বাজার, তাকে শ্রীমঙ্গল কয় আমি আছি মৌলভী বাজার, তাকে কম্বলের নিচে ঘুমে কয় কি আমি আছি উগলা বাজার চা খাই। এমন মিথ্যা কথা মানুষ বলে কি বলে না? এজন্য রে ভাই, ওই জবানের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? ওই জবান বলবে না না না, ওই জবান দ্বারা কোনদিন মিথ্যা কথা বলে নাই। কি করেছে কি করেছে? ওই জবান দ্বারা সদা সত্য কথা বলেছে। যতই মুসিবত আসুক না কেন বাতিলের সামনে দাঁড়াইয়া সত্য কথা বলেছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, হাদিস তেলাওয়াত করেছে, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিছে। অতএব তোমাকে জবান দ্বারা প্রবেশ করতে দিব না। নিরুপায় হইয়া আল্লাহর দরবারে চলে যাবে মালাকুল মউত আজরাইল। আল্লাহ, তোমার মুমিন বান্দার জানটা কবজ করতে গিয়েছিলাম, কোন রাস্তা পাইলাম না তার জানটা কবজ করতে। আল্লাহ তাআলা খুশি হইয়া ফেরেশতাকে জানায়া দিবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে নিমক হারামি করে নাই। অঙ্গ প্রত্যঙ্গ যেই কাজে ব্যবহার করেছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ তাআলা যখন জানায়া দিলেন কোন অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে নিমক হারামি করে নাই, তবে যদি আমার মুমিন বান্দার জানটা কবজ করতে চাও, আমি একটা পদ্ধতি শিখিয়ে দিব। কি পদ্ধতি গো আল্লাহ? ও মালাকুল মউত আজরাইল, তোমার ডান হাতের মধ্যে আল্লাহ শব্দটা লিখবা। কারণ মুমিন আল্লাহওয়ালার ভিতরে আল্লাহর মহব্বত আছে না নাই? আর একটু আস্তে কোন আছে না নাই? কারণ মুমিন বান্দা আল্লাহ শব্দটা যখন শুনে, তখন সময় কৃষকওয়ালা মুমিন কৃষিকাজ বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল পারা হয়, ঠিক না বেঠিক? চাকরিওয়ালা মুমিন যখন তার চাকরির কাজের মধ্যে থাকে, আল্লাহ শব্দটা শুনে চাকরি বন্ধ করে দিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল পারা হয়। ব্যবসায়ী মুমিন ব্যবসার কাজ বন্ধ করে দিয়া আল্লাহ শব্দটা শোনার সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল পারা হয়। ও মুমিন বান্দার জানটা যখন কবজ করবারে ফেরেশতা, তোমার ডান হাতের মধ্যে আল্লাহ শব্দটা লিখে নিবা। আমার বান্দা যখন আল্লাহ শব্দটা দেখবে, তার রূহটা বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। আরেকটু মহব্বতের সাথে কই আল্লাহ।
আল্লাহ শব্দটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর জন্য পাগল পারা যখন হবে, যখন শ্বাসটা বের হবে আল্লাহর জন্য, তখন সময় তার জানটা কবজ করে নিয়ে আসবা। আল্লাহ তাআলার কথা অনুযায়ী মালাকুল মউত আজরাইল তার জানটা এরকম ভাবে কবজ করলো। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির জানটা কবজ করা হয়, এমন ভাবে কবজ করা হয় রে ভাই, একটা সন্তান মায়ের কোলে যেরকম ভাবে ঘুমায় এরকম ভাবে যেমন ঘুমন্ত অবস্থায় আছে তার জানটা কবজ করে নেয়। মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে নিছে, মৃত ব্যক্তি একটা মুহূর্ত টের পায় নাই। সুবহানাল্লাহ। এজন্য এরকম ভাবে আমার আপনার জানটা কবজ হোক আমরা চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে দেখায়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বো না ছাড়বো? যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে ওই ব্যক্তি কখনো নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে ওই ব্যক্তি কখনো রোজা ছাড়তে পারে না। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, রাত্রে চুরি করতে পারে না, দিনের বেলা ঘুমাইতে পারে না। কারণ যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। যখন সময় তার জবান থেকে মিথ্যা কথা চলে আসবে তখনই মনে হবে আমার আল্লাহ তো আমাকে দেখতাছে। আমার আল্লাহ তাআলা সব কিছু দেখেন কি দেখেন না? আরেকটু আস্তে কোন, দেখেন কি দেখেন না? এই জন্য রে ভাই আমার আপনার জানটা কবজ করার পরে ফেরেশতারা আয়েশা বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। 3 নম্বরের পুরস্কার হলো কি? ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিবেন কি দিবেন না? কি কি কাজ করলে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে, 2 নম্বরে আমলে সালেহ নেক আমল করবে, ওই ব্যক্তিরা কালো হোক, ওই ব্যক্তিরা সুন্দর হোক, ওই ব্যক্তিরা চুপলি ঘরের মালিক হোক, অথবা ওই ব্যক্তিরা বিশাল অট্টালিকার মালিক হোক, অথবা ওই ব্যক্তিরা আরব দেশের হোক অথবা আজমি দেশের হোক, সেটা আমি আল্লাহ দেখব না। ঈমান আনয়ন করবা, আমলে সালেহ নেক আমল করবা, 2 গুণ অর্জনকারী বান্দার বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য ওয়াদা অনুযায়ী জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে আমার বান্দা বান্দিরা নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবা, 2 নম্বরে আমলে সালেহ নেক আমল করবা, তুমি কালো হও সুন্দর হও সেটা আমার দেখার বিষয় নয়, 2টা গুণ অর্জন করবা। আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী ভাবে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। হে বান্দা বান্দিরা তোমরা যদি 2টা গুণ অর্জন করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। কত দিনের জন্য বানাবো জানো হে বান্দা? 1 দিন 2 দিনের জন্য নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য নয়, 1 মাস 2 মাসের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়, অনাদি অনন্তকালের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী ভাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। এই জন্য রে ভাই আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছিলাম। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হাদিসের মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা নবী পয়গম্বর পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এখন যদি আমরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও জান্নাতের আশায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করি, আল্লাহর পয়গম্বরের তরিকা মতো জীবন না চালাই, তাহলে কিন্তু ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ হওয়ার পরে আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না বেঠিক? যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবা, ওই কথার উপর ইস্তেকামত থাকবা। যদি ইস্তেকামত থাকতে পারো, আমার আপনার পয়গম্বর বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতের মালিক হতে চাও, জান্নাতের মালিক হতে পারবা। জান্নাতের মালিক হওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে 5টা নিয়ামত দিব, 5টা পুরস্কার জান্নাতের মধ্যে দিব। অর্থাৎ 5 জন নবীর গুণে গুণান্বিত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী বাসিন্দা বানায়া দিব। 1 নম্বরে হলো জান্নাতে যাওয়ার পর জান্নাতের আগ মুহূর্তে তোমাদেরকে 2টা নহর দেওয়া হবে, 2টা নদী দেওয়া হবে। একটা নদীর মধ্যে তোমাদেরকে ডুব দেওয়ানো হবে, গোসল করানো হবে। গোসল করানোর সঙ্গে সঙ্গে তোমার আমার ভিতরে প্রস্রাব পায়খানা আছে না নাই? কম না বেশি? এটা একটা গুডাউন, প্রস্রাব পায়খানার গুডাউন। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের সুগ্রাণ পাইবা। জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে তোমাদেরকে প্রথম যেই নহরের মধ্যে ডুব দেওয়ানো হবে, ওই নহরের মধ্যে ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে প্রস্রাব পায়খানা হিংসা বিদ্বেষ যা আছে সব কিছু তোমাদের ভিতর থেকে বের করে দেওয়া হবে। 2 নম্বরে আরেকটা নহরের মধ্যে তোমাদেরকে ডুব দেওয়ানো হবে। ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে 5 জন নবীর গুণ বৈশিষ্ট্য দান করা হবে। আরেকটু জোরে এখন সংক্ষেপে 5 জনের নাম হব, তারপরে শেষ করে দিব। 1 নম্বরে হলো যারা জান্নাতি হবা, জান্নাতের গুণ অর্জন করতে পারলে জান্নাতে যাইবা। জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আদম পয়গম্বরের মতন সুঠাম দেহের অধিকারী বানাইয়া 3 হাত আর 6 রাত নয়, 3.5 হাত বডি তোমার হবে না, কুটা দিয়া তোমার বেগুন পারতে হবে না, এত লম্বা তোমাকে বানায় দেওয়া হবে। আদম পয়গম্বর যত লম্বা ছিলেন, যত সুঠাম দেহের অধিকারী ছিলেন, ওই নবীর মতন সুঠাম দেহের অধিকারী বানাইয়া আব্দুল করিম, আব্দুর রহমান, হালিমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। 2 নম্বরে হলো হযরতে দাউদ পয়গম্বরের মতন সুললিত কণ্ঠ দান করা হবে। দুনিয়াতে মানুষ কণ্ঠের জন্য পাগল পারা আছে না নাই? এখন যদি গান গাওয়া হয় তার চাইতে 10 গুণ বেশি মানুষ হবে, ঠিক না বেঠিক? কারণ গানের সুর এত ভালো লাগে, এত মহব্বত লাগে, এই জন্য গানের জন্য মানুষ পাগল পারা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি হবা, জান্নাতে যাওয়ার পর তোমাদেরকে দাউদ পয়গম্বরের মতন সুললিত কণ্ঠ দেওয়া হবে। 3 নম্বরে হযরতে ইউসুফ নবী, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন সুন্দর দান করা হবে। সুন্দরের জন্য পৃথিবীতে মানুষ পাগল পারা আছে না নাই? প্রত্যেকটা কথা বললে লম্বা কথা হয়ে যাবে। ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর বানায়া দেওয়া হবে। 4 নম্বরে হলো হযরতে ঈসা পয়গম্বরের মতন যুবক বানায়া দেওয়া হবে। 5 নম্বরে হলো আমার আপনার পয়গম্বরের ভাষায় পাণ্ডিত্য বানাইয়া, আমার আপনার পয়গম্বরের আখলাক আর চরিত্র দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 5 জন নবীর গুণে গুণান্বিত বানাইয়া চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, দুনিয়াতে থাকা অবস্থায় অল্প হায়াতের জিন্দেগি পাইবা। অল্প হায়াতের জিন্দেগি পাইয়া 2টা গুণ অর্জন করবা। সামনে তোমাদেরকে পুরস্কার দিব। পুরস্কার দিতে দিতে তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। জান্নাতের মধ্যে তোমাদেরকে মেহমান বানাইব। আমি আল্লাহ তাআলা মেজবান হইয়া তোমাদেরকে মেহমানদারি করাইব। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করাক আমরা চাই কি চাই না? নামাজ পড়িরা না নামাজ চাইরা? আল্লাহর গোলামি কইরা না আল্লাহর গোলামি চাইরা? আজকে থেকে আল্লাহর গোলামি করব না ছাড়ব?
আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন।